বিশাল সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, নবীকুলের শিরোমণি যে নবী, যে পয়গম্বর, উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতকে মুক্তি দানের জন্য, উম্মতকে বিপদ আর মুসিবত থেকে বাঁচার জন্য কত পথ কত মত বাতলে গিয়েছেন। তিনি মানুষের কাছে গিয়েছেন, দিনের দাওয়াত প্রচার করেছেন, দিনের প্রসারের কাছে সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন। মানুষদেরকে জাহান্নাম থেকে ভয় দেখাতেন, ভাইরা আজ না হোক কাল তো মরবো, সুতরাং জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর বান্দা হও, আল্লাহর আব্দ হও। যে নবী আমাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন, শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, সুন্দর ফুলের মতো আদর্শ শিক্ষা দিয়েছেন, আমাদের প্রিয় নবীজির শানে দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, সূরা বনী ইসরাঈল 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বান্দার রিজিক বৃদ্ধি পাবে, বান্দার রিজিক বাড়বে, রিজিকের টেনশন দূর হবে, এই জাতীয় তথ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা খুব গভীর মনোযোগ সহকারে আলোচনাটি শুনবো ইনশাআল্লাহ। সূরা বনী ইসরাঈল 30 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমাদের যাকে ইচ্ছা আমি রব্বুল আলামিন রিজিক বাড়াই দিই, আবার যাকে ইচ্ছা রিজিককে কমাই দেই, কম করে দেই। অবশ্যই তিনি তার বান্দাদের সমস্ত প্রয়োজন সম্পর্কে অবগত, খোঁজ খবর রাখেন। বলে সুবহানাল্লাহ। বান্দা কোন অবস্থায় থাকবে, কতটুকু তার রিজিকের প্রয়োজন, বান্দার ততটুকু প্রয়োজন অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিককে বরাদ্দ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই ছোট্ট একটি আয়াতে কারিমা রিজিক সার্বক্ষণিক আমাদের শরীরের রক্ত মাংস যত অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু চলাচল করছে, চলাচল করতে পারতেছি, এই দয়াকার আল্লাহ। আওয়াজ দিয়ে দয়াকার আল্লাহ। আল্লাহ আমাদের খাওয়ায় কে? আল্লাহ। আমাদের সুস্থ শরীর দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিক থেকে, এই যে রিজিকটা বরাদ্দ করে দিয়েছেন, এই রিজিক থেকে মানুষের রক্ত তৈরি হচ্ছে, এই রিজিক থেকে মানুষের শরীরে শক্তি তৈরি হচ্ছে, মানুষের শরীরে একটা এনার্জি আসতেছে, ইচ্ছা শক্তি বৃদ্ধি পাচ্ছে, মানুষের দৈহিক শক্তি বৃদ্ধি পাচ্ছে, জৈবিক শক্তি বৃদ্ধি পাচ্ছে, শুধু রিজিকের মধ্য দিয়ে। রিজিক যদি না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার রিজিককে বন্ধ করে দিতেন, তাহলে হয়তো মানুষেরা কঙ্কাল হয়ে বেশি দিন দুনিয়াতে বাঁচতে পারত। আবার রিজিক এমন এক জিনিস, কত শত শত মানুষের কোটি কোটি টাকার মালিক, একতলা দুতলা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স হিসেব নাই, কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও আল্লাহ যে নিয়ামতের রিজিক দিয়েছেন, এই রিজিক ওই বান্দার জন্য সংকুচিত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? টাকা অনেক, চাইলেই অনেক কিছু খেতে পারে, কিন্তু রিজিকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কমাই দিয়েছেন। অনেক টাকা কিন্তু খাওয়ার মতো শক্তি তাদের নাই। আবার যারা দিন রাত কঠোর পরিশ্রম করে, 2-4 টাকা 500-1000 টাকা দৈনিক ইনকাম করে, এরা সারাদিন কঠোর পরিশ্রম করে, আবার খাইতে যখন যায় তখন খাওয়ার ইচ্ছা শক্তি, তার রুচিটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দেয়, এবং খাওয়ার পরে যদি ঘুমাতে যায়, দেদাংশে শান্তিতে আরামে ঘুম দিয়ে দিল। বলে সুবহানাল্লাহ। এই নিয়ামতটা আল্লাহ। সুতরাং রিজিক এমন এক বিষয়,
রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটি নিয়ামত, আপনি যদি রিজিক এর শুকরিয়া আদায় করেন তাহলে আপনার রিজিক বাড়াই দিবেন তিনি কে? আল্লাহ। আর রিজিকের নাশকর যদি আদায় করেন, আপনার রিজিকটা ধন সম্পত্তি থাকবে, রিজিকটাকে সংকুচিত করে দেবেন। হয়তো প্রত্যেকদিন 3 বেলা রুটি খেয়ে বাঁচতে হবে, রাতের বেলা সুস্বাদু খাবার আছে, গোস্ত, ভাত, পোলাও, অনেক কিছুই, কিন্তু আপনার কপালে নাই রুটি, শুধু রুটি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রিজিকের ফয়সালা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এমন কেউ নাই বান্দার জন্য রিজিকের ফয়সালা করেন। আল্লাহ পাক ছাড়া এমন কোন দাতা নাই, এমন কোন মালিক নাই যিনি বান্দার জন্য রিজিকের ফয়সালা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দার রিজিকটাকে বন্ধ করে দেয়, পৃথিবীর এমন কোন শক্তি নাই তার রিজিক ভিতরে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বান্দার প্রয়োজন অনুপাতে, যার যতটুকু প্রয়োজন অনুপাতে আমি আল্লাহ রিজিক দিয়েছি। আর এই রিজিককে বাড়ানোর জন্য কারো কারো রিজিক আমি বৃদ্ধি করে দিই, বাড়াই দিই। যদিও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের রিজিককে ওই যে রূহের জগতে কতটুকু খাবে বরাদ্দ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক চাইলে বাড়াই দিতে পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ যাকে চাই তাকে বিনা হিসাবে অগণিত রিজিক দিয়ে ভরপুর করে দেই। বলে সুবহানাল্লাহ। এই রিজিক আপনার বাড়বে। রিজিক বাড়ার কিছু কৌশল আছে। সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে। খাইতে যখন যাবেন তখন অবশ্যই বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ দোয়া করতে হবে। এইভাবে নবীজির সুন্নাহ মোতাবেক খাওয়ার শুরুতে যখন দোয়া করবেন, আল্লাহ পাক শুকর আদায় করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, তখন ওই রিজিকের ভিতরে বরকত ঢেলে দিবেন তিনি কে? আল্লাহু আকবার। আমরা খাওয়ার সময় বেমালুম আল্লাহকে ভুলে যাই, শুকরিয়া আদায় করতে ভুলে যাই। পশুর মতো করে, চার পায়া প্রাণীর মতো করে খাবার সামনে আসলে গাবস গুবস করে খেয়ে ফেলি। অমনি ধরে গাবস গুবস খাই। হ্যাঁ, একটি যদি পাই অমনি ধরে গাবস গুবস খাই। অবস্থা হচ্ছে তাই। শুকরিয়া আদায় নাই, বিসমিল্লাহ নাই, আল্লাহর নামে শুরু নাই, আল্লাহকে স্মরণ নাই, পাইলাম আর খেয়ে নিলাম। সম্মানিত হাজিরিন, রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিবেন। রিজিক বাড়ার দেওয়ার প্রথম 1 নাম্বার অপশন হচ্ছে যে সমস্ত মানুষেরা আল্লাহ পাকের দেওয়া রিজিক গুলো খায় এবং ওই রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় সদকা করে, ওই সমস্ত মানুষদের রিজিক গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দিয়ে না। দান করা দরকার আছে না? আছে না? দান করলে রিজিক বাড়াই যায় তিনি কে? আর দান যদি কেউ না করে তাহলে রিজিক আছে, সম্পদ বাড়বে। সিজারি করলে, বাটপাড়ি করলে সম্পদ বাড়বে, কিন্তু রিজিকটাকে ধীরে ধীরে সংকুচিত করবে। এমন ভাবে সংকুচিত করবে আপনার শরীরে রোগ ব্যাধি দিয়ে ভরপুর করবে। রিজিক সামনে আছে, খাইতে পারবেন না। অথবা শেষ বয়সে আপনার সন্তান, আপনি কষ্ট করে যে সম্পদ অর্জন করেছে, আপনার সেই ওয়ারিশ বর্গ আপনাকে লাঠি দিয়ে বাড়ি থেকে বের করে দিবে, সম্পদ থেকে বহিষ্কৃত করবে। কথা বলে ঠিক না? সম্মানিত হাজিরিন, এই জন্য রিজিক যদি বাড়াতে চান অবশ্যই আল্লাহর রাস্তায় দান আর সদকা করতে হবে। দান সদকা বাড়াই দিতে হবে। দান সদকা যদি বাড়াই দিতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
অবশ্যই আপনার আমার রিজিক বাড়াই দেবেন, বলে সুবহানাল্লাহ। এখন আমরা সাধারণত মনে করি রিজিক হচ্ছে টাকা আর পয়সা, টাকা পয়সা সম্পত্তি এগুলোই মনে হয় রিজিক, আর মনে হয় রিজিক নাই। কোরআন আর হাদিসের ভাষায় রিজিকের অনেক প্রকার ভেদ আছে, অনেক প্রকার রিজিক। যা আছে দুনিয়ার নিয়ামত রাজি, সমস্ত নিয়ামত রাজি হচ্ছে আল্লাহ পাকের দেওয়া রিজিক, বলে সুবহানাল্লাহ। আপনার নেককার স্ত্রী আপনার রিজিকের ভিতরে সীমাবদ্ধ, আপনার সুস্থ একটি শরীর আপনার রিজিকের ভিতরে সীমাবদ্ধ, আপনার জ্ঞানের ভান্ডার এটাও রিজিকের সঙ্গে সম্পর্কিত। কোরআন হাদিসের ভাষায় এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এগুলো হচ্ছে উত্তম রিজিক। সবথেকে দামি, সবথেকে মহামূল্যবান যে রিজিক সেটি হচ্ছে নেককার সৎ চরিত্রবান স্ত্রী, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেককার স্ত্রী হচ্ছে সবথেকে দামি রিজিক, দামি নিয়ামত। যার স্ত্রী ভালো নয়, দেখবেন ওই পুরুষটার শান্তি চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। স্ত্রী যার ভালো, যত কষ্টেই থাক তার সংসারটা সুখের সংসারে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম রিজিক পাওয়ার জন্য, উত্তম রিজিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করতেন। হাদিসের ভিতরে এসেছে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজে যখন আমি সালাম ফিরাতাম তখন প্রত্যেক ফজরের নামাজের পরে আমি দোয়াটি তেলাওয়াত করতাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমার সঙ্গে তেলাওয়াত করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন কে বলতেন, আল্লাহ রিজিকের পরিপূর্ণ স্তর তুমি দান করে দাও, রিজিক আমার জন্য বরাদ্দ করে দাও, আমার জন্য উত্তম রিজিকের ফয়সালা করো। এজন্য প্রত্যেক দিন ফজরের নামাজের পর আল্লাহর নবী দোয়া করতেন। আমরা যদি রিজিকের দুশ্চিন্তা থেকে বাঁচতে চাই, আল্লাহর নবীর শেখানো দোয়া তেলাওয়াত করুন। অবশ্যই আপনার রিজিকের সব জটিলতা, সমস্ত টেনশন দূর করে দেবেন তিনি কে। এবার আসুন রিজিক কত প্রকার, কি কি? রিজিক হচ্ছে সাধারণত দুই প্রকার। দুই প্রকার রিজিক। প্রথম নাম্বার রিজিক হচ্ছে জৈবিক চাহিদা, জৈবিক খাদ্য, শরীরকে পরিচালনার জন্য, ঠিক রাখার জন্য যে সব খাদ্য প্রয়োজন হয়, শরীরকে সুস্থ রাখার জন্য যে সব খাদ্যের প্রয়োজন হয়, এতে টাকা পয়সা সহ সব কিছু জৈবিক চাহিদা পূরণ করে মানুষের। আর দুই নাম্বার যে রিজিক, ভালো রিজিক, দামি রিজিক, তা হচ্ছে জ্ঞান আর বুদ্ধি, বলে সুবহানাল্লাহ। জ্ঞানটা হচ্ছে দামি রিজিক, উত্তম রিজিক। এই জন্য জৈবিক চাহিদা যত প্রয়োজন আছে সব প্রয়োজন পূরণের পাশাপাশি অবশ্যই মুসলিম উম্মাহকে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন হাদিসের তথ্য উপাত্ত জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কেন পাঠিয়েছেন, কি উদ্দেশ্য ছিল তেনা, কেন
আজ পৃথিবীর জমিনে আসছি, কিছুদিন পর আবার কেন বিদায় হতে হবে? রব্বুল আলামিন যদি মানুষের জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছেন, এই ফরজ জ্ঞান যদি কোন ব্যক্তি অর্জন না করে, তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কাঠ পড়ায় তার উপরে প্রশ্ন করবে, আমি তো প্রথম ওহী নাযিল করেছিলাম যে করা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনুল কারীম নাযিলের আগে প্রথমেই নাযিল করেছে যে করা, পড়ো বিসমি তোমার রবের নামে, রাব্বিকাল্লাযী যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে তুমি পড়ো, পড়া শুরু করো। কিন্তু মুসলমানেরা আল্লাহর দেওয়া একটি কোরআন পেয়েছেন, একটি দামি কোরআন, যে কোরআন বান্দাদেরকে সন্ধান দিতে চায় জান্নাতে, বান্দাদেরকে সাজাতে চায় জান্নাতি মেহমান রূপে। সেই কোরআন পড়তে জানি না, পড়ার ইচ্ছা আকাঙ্ক্ষাও আপনার আমার ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম আছেন না? আছেন। কোরআন পড়ার চিন্তাও যেন মাথার ভিতরে নাই, কোরআন শিখার ইচ্ছাটাও যেন দূর করে ফেলেছি। কিন্তু কোন ব্যক্তি যদি জ্ঞান অর্জন না করে, জ্ঞান অর্জন ফরজ, আগে জানতে হবে তারপর মানতে হবে। জানার ভিতরে মানার সম্পর্ক যদি না জানে, তাহলে মানবেনটা কি? নামাজের ভিতরে দাঁড়ালেন, নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, দোয়া দরুদ যা আছে সব করলেন, কিন্তু কোন দোয়া দরুদ কোন তেলাওয়াতের অর্থই মাত্র বুঝলেন না, বুঝতে পারলেন না, নামাজের ভিতরে মজা পাবেন কি? নামাজের ভিতরে যখন তেলাওয়াত করবেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে যখন আল্লাহর কাছে নিজের সব দুঃখ কষ্টের কথাগুলো শেয়ার করবেন, তখন নিজের মনোযোগ বাড়বে, আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক তৈরি হবে, কাছাকাছি চলে যাওয়া হবে, আর নামাজের ভিতরে মনোযোগ তৈরি হবে এবং নামাজের ভিতরে মজাও তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামে জ্ঞানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই জ্ঞানটাকে উত্তম রিজিকের তথ্য দেওয়া হয়েছে। জ্ঞানটা হচ্ছে একটা রিজিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জ্ঞান যার নাই, বুদ্ধি বিবেক যার নাই, ওই ব্যক্তিরা আল্লাহর কাছে তেমন মূল্যবান নয়, আল্লাহর কাছে তেমন দামিও নয়। তবে এটাও সত্য, যার যতটুকু জ্ঞান, যার যতটুকু ইলম, ততটুকু অনুপাতে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব আর নিকাশ দিবেন। জেনেছো কতটুকু আর মানলা কতটুকু। এই ভয়ে যদি কেউ জ্ঞান অর্জন না করে, বেশি জ্ঞান অর্জন করলে বেশি হিসেব দিতে হবে। তারপরেও গুনাহ আছে না নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বান্দাকে নির্দেশ দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই জন্য যত পারেন জ্ঞান অর্জন করুন, যত পারেন কোরআনের আলোচনা শুনুন, যত পারেন কোরআনের আসর বসান, যেখানে কোরআনের আলোচনা সেখানে ছুটে যান, কোরআন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদাতুহুম ঈমানা। আল্লাহ ওয়াজ করছেন, নসিহত করছেন। কোরআনের আলোচনা শুনলে ঈমানটা বাড়ে না কমে? ঈমান বাড়ে। আর আমাদের সমাজে এখন সিলসিলা হয়ে গেছে, বাতিলের সঙ্গে আমরা এখন একমত, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলি। এত মাহফিল, এত ওয়াজ, এত নসিহত, গিয়ে কি লাভ, শুনে কি লাভ? বলি না নাই? বলেন কিনা? বলা হয় এত ওয়াজ, এত নসিহত, ওয়াজের ময়দানে এখন লোকজন কম। ওয়াজ আর নসিহত শুনলে মানুষের ঈমান বাড়ে, এই গ্রান্টি যদি আল্লাহ রাব্বুল আলামিন দেয়, তাহলে আপনি কোরআনের আলোচনা থেকে দূরে যাবেন কেন? কোন না কোন ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে তাকওয়া সৃষ্টি করে দিয়ে আপনার ঈমানটাকে বাড়াই দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জ্ঞান হচ্ছে, বুদ্ধি হচ্ছে মানুষের রিজিকের সঙ্গে সম্পর্কিত একটা উত্তম রিজিক। এজন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এখন আসুন, রিজিক
আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে বরাদ্দ করবে এই রিজিকের জন্য। আপনাকে আমাকে যদি হাত গুটিয়ে বসে থাকি, রিজিক আসবে? কথা বলেন, আসবে? আসবে না। রিজিকের জন্য অনুসন্ধান করতে হবে, খোঁজ নিতে হবে, ছুটতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখনই তোমাদের জুমার নামাজ শেষ হয়ে যায়, জুমার নামাজ পড়ার পরে তোমরা জমিনের ভিতরে বিচরণ করো, ছুটে বেড়াও, আল্লাহ রাব্বুল আলামিনের রিজিককে অনুসন্ধান করো আর আল্লাহকে স্মরণ করো। বলে সুবহানাল্লাহ। জুমার নামাজের পরে জমিনের ভিতরে ছুটতে হবে, কিন্তু উল্টো যদি রিজিক অনুসন্ধানের জন্য, রিজিক বাড়ানোর জন্য জুমার নামাজ বাদ দিয়া মাঠে ঘাটে কাজকর্ম করি, জুমার নামাজে যারা আসি নাই, অনেকে দেখেন তোরা বাড়িতে ভুট্টা বাড়ির কাজ করছে, করছে কিনা? জুমার নামাজ বাদ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জুমার নামাজ শেষ করার পর জমিনে যাও। আর আমরা মুসলমান নামধারী, আমরা জুমার নামাজের আগে নামাজকে বাদ দিয়া রিজিকের অনুসন্ধান করছি। সম্মানিত হাজিরিন, মুসলমানিত্ব কোথায়, মুসলমানিত্ব কেমনে টিকে থাকবে? মুসলমানিত্ব আপনার আমার ভিতরে, কারো ভিতরে নাই। মুসলমানিত্ব যদি টিকে থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে ধাবিত হতে বলেছেন, পৃথিবীর কোন মায়া, কোন লোভ, কোন লালসা আমাদেরকে বাড়িতে আটকাতে পারতো না। আল্লাহর প্রতি মহব্বত যদি থাকতো, আল্লাহর প্রতি ভালোবাসা যদি থাকতো, তাহলে কোন লোভ, কোন লালসা, দুনিয়ার প্রতি কোন লোভ আর লালসা আমাদেরকে আকৃষ্ট করে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে পারত না। আজকে আমরা কোরআন শুনছি, কোরআন বেমালুম বলে যাচ্ছি, কোরআনের দিকে আসছি, তো একটি কথা শুনছি, বেমালুম বলে যাচ্ছি। জুমার দিন শুধু মসজিদে আসছি, আর জুমা থেকে বের হওয়ার পর বাকি সপ্তাহের 5 ওয়াক্ত নামাজ বেমালুম বলে যাচ্ছি। এভাবে যদি ভুলে যাই, আপনার দেওয়া সুন্দর একটি শরীর আল্লাহ রাব্বুল আলামিন রিজিক হিসাবে দিয়েছেন, নিয়ামত হিসাবে দিয়েছেন। এই সুন্দর শরীরটা যদি আল্লাহ রাব্বুল আলামিন অকেজ করে দেয়, অকার্যকর করে দেয়, দুর্বল করে দেয়, নিষ্ক্রিয় করে দেয়, আপনার কোন শক্তি আছে, কোন পাওয়ার আছে এখান থেকে উদ্ধার হওয়ার? আছে? আপনি প্রতিটা সময় নিঃশ্বাস নিচ্ছেন আল্লাহর দেওয়া, প্রতিটা সময় খাচ্ছেন আল্লাহর দেওয়া, আপনার শরীরে রক্ত প্রবাহ সর্ব অবস্থায় যে চলছে সেটাও তো আল্লাহর দেওয়া, আল্লাহর হুকুমে। আপনার ফুসফুস সর্ব অবস্থায় নড়াচড়া করছে আল্লাহর হুকুমে, কিডনিটা সচল আছে আল্লাহর হুকুমে। সবকিছুই যদি আল্লাহ আপনাকে নিয়ামত দিয়ে, আল্লাহর নিয়ামত রক্ষণ করে পুরো শরীরটাকে যদি সুন্দর রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখতে পারে, তাহলে আপনার এতটুকু বিবেক নাই, এতটুকু বুদ্ধি নাই যে আমাকে আল্লাহর জন্য তৈরি হতে হবে, আল্লাহর জন্য আমাকে সাজাতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তারপরও রিজিক দেন, তারপরও খাওয়ান, তারপরও সুন্দর একটি শরীর দিয়েছেন। বান্দারে, তুমি হেদায়েতের পথে আসো, কল্যাণের পথে আসো, আল্লাহর রহমতের দিকে তুমি আসো, ছুটে আসো। তুমি যদি 1 পা আগাও, আমি আল্লাহ তোমার দিকে 10 পা এগিয়ে যাব। বলে সুবহানাল্লাহ। আল্লাহর দিকে আসো। আপনি যে খাদ্য নালী দিয়ে খাদ্য গ্রহণ করেন, এই খাদ্য নালী যদি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়, পৃথিবীর এমন কোন শক্তি নাই এই খাদ্য নালীটাকে সচল রাখতে পারে।
সুতরাং সর্ব অবস্থায় যে আল্লাহ নেয়ামত খেয়ে নেয়ামত থেকে নেয়ামত দেখে বেঁচে আছি, সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার প্রয়োজন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রিজিকের সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। সেই শুকরিয়া হচ্ছে রাতের বেলা ঘুমে যাব, ঘুম দিয়েছেন তিনিকে আল্লাহ। ঘুম থেকে উঠার পর ঘুমে যাওয়ার সময় দোয়া করলাম, ঘুম থেকে যে নিয়ামত যে রহমত আপনাকে জাগ্রত করলো, ঘুম থেকে জেগেও দোয়া করতে হবে কার? আল্লাহ। সর্ব অবস্থায় জন্য আল্লাহকে স্মরণ করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ মৃত থেকে তুমি আমাকে জীবন দান করেছো, এজন্য তোমার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় যদি আল্লাহর স্মরণ করি, আল্লাহকে স্মরণে রাখতে পারি, তাহলে আপনার আমার রিজিক বাড়াই দেবেন যিনি কে? আল্লাহ। তাহলে রিজিক বাড়ানোর জন্য দুইটি বিষয়, একটি হচ্ছে আপনাকে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে সর্ব অবস্থায়, আর দুই নাম্বার হচ্ছে আল্লাহর দেওয়া পথে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। দুইটা কাজের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বাড়াই দেবে। যত বেশি আল্লাহ রাস্তায় ব্যয় করবেন, তত বেশি যেন বৃদ্ধি পাবে, শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বলে সুবহানাল্লাহ। এখন এই রিজিক যদি শুধু মনে করেন টাকা আর পয়সা, তাহলে আপনার চিন্তাধারা, আপনার ধ্যান ধারণা সম্পূর্ণরূপে ভুল। রিজিকটা আপনার স্ত্রী, আপনার রিজিক, আপনার সুস্থ শরীরটা আপনার রিজিক, আপনাকে আল্লাহ যে নিঃশ্বাস দিয়েছে এটা রিজিক। জীবনের সমস্ত কাজ, সমস্ত কর্মগুলো রিজিকের ভিতরে সীমাবদ্ধ। রিজিক ছাড়া কোনো কিছুই নাই। আপনি নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস যদি না থাকে, নিঃশ্বাসটাই যদি বন্ধ থাকে, তা খাওয়ার মতো কোনো অপশন আছে? শরীরটা যদি অসুস্থ থাকে, খাদ্য নালী যদি শুকনো থাকে, তাহলে খাওয়ার কোনো অপশন আছে? সুতরাং সবগুলো যদি রিজিকের ভিতরে সীমাবদ্ধ হয়, তাহলে আপনাকে আমাকে অবশ্যই ওই আল্লাহর শুকরগুজার হতে হবে, স্মরণ রাখতে হবে যেন আল্লাহ আমার শরীরটাকে সুস্থ রাখে, এবং আমি যতটুকু রিজিক খাই, এই রিজিক থেকে ব্যয় করার কারণে আল্লাহ যেন আমার রিজিকের বৃদ্ধি ঘটায়, বলে ইনশাআল্লাহ। এখন আসুন, রিজিকের দায়িত্ব শুধুমাত্র আল্লাহর হাতে। আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, রিজিক বরাদ্দ দেয়